الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وصحابه وسلم صلاة يا اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہ سیدنا مولانا تیری قربانی نے زندہ کر دیا اسے لام کو تیری قربانی نے زندہ کر دیا اسے لام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین اللہم مولانا محمد وعلا بسم اللہ الرحمن الرحیم ان اللہ مع الصابرین صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب المکین الامین الکریم الرؤوف الرحیم وعلى آلہ واصحابہ واہل بیتہ وعلماء ملتہ والناس اجمعین উপস্থিত গুনদ্বীপ ৯ নং ওয়ার্ড গৌসিয়া কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আজকের এই ওরস মাহফিল এবং মিলাদ মাহফিল খাজায়ে খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি আলভী হিজরি বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া কিবলা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই व गौस जमान बानी जश्न जुलूस ईद मिलादुन्नबी किबला हाफिज कारी
सैयद मोहम्मद तैयब शाह क़िबला रहमतुल्लाह अलैह, शेर मिल्लत व शेर ज़मान, मुफ्ती मिल्लत, मुफ्ती अहले सुन्नत, हुजूर अल्लामा मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी साहब रहमतुल्लाह अलैहिर उरुस मुबारक एवं मिलाद माहफिल उपलक्षे अत्र एलाकार गौसिया कमिटी बांग्लादेशेर सम्मानित नेतृबृंद, आजकेर এই উদ্বোধক मौलाना সেলিম রাজা কাদেরী, अत्र मस्जिदेर सम्मानित पेश इमाम उपस्थित থাকবেন मौलाना रफिकुल इस्लाम আনোয়ারি, मौलाना আবুল কালাম মুনিরি এবং সভাপতিত্ব করছেন অত্র গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক খায়ের মোহাম্মদ সহ আপনারা যারা এসেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার জিন্দেগি নসিব করে অত্র মসজিদে বাদ মাগরিব আসার বসার ইবাদত করার, মাশায়েখ হযরতের তস্করা করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে জবানটা ছেড়ে বলি না আলহামদুলিল্লাহ, আরও একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ওয়া মৌলা, বাঈসে কৌন মাকা, রূহে ফিদা হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজা আকদাসের প্রতি আমার প্রাণপ্রিয় উপস্থিতি। প্রত্যেকে তো গৌসিয়া কমিটির ভাই, প্রত্যেকে গৌসিয়া কমিটির সাথে যুক্ত আছেন না আপনারা? এবং যারা যুক্ত আছেন মাঠে পর্যায়ে যারা ঘোরাফেরা করছেন তারা কোন উদ্দেশ্যে বাইরে ঘুরতেছে এটা আমি জানি না। কষ্ট করে রিকোয়েস্ট করব, গৌসিয়া কমিটি বাংলাদেশের যারা খেদমত করে তাদের পিছনে একটা আলাদা সাইনবোর্ড, সেটা হলো গৌসে পাকের অন্যতম সৈনিক। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। যারা গৌসে পাকের সৈনিক তাদের চলাফেরা, কাজকর্ম, আচার ব্যবহার, চলাফেরা অন্যান্য মানুষ থেকে আলাদা হতে হবে। কারণ আউলিয়া কুলের সরদার সৈয়দুল আউলিয়া, ইমামুল আউলিয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবতে এই সংগঠন দিয়েছেন। আপনারা যারা গৌসিয়া কমিটির বাংলাদেশের সংগঠনের ভাইরা আছেন এবং যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে, অনেক মানুষ আছে কাজ না থাকলেও মোবাইল টিপি করে, আবার অনেকে আছে কোন উদ্দেশ্য নিয়ে বাইরে ঘোরাফেরা করে, যিনি লাস্ট বক্তা থাকবে ওনার ওয়াজের সামান্য আগে এসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আছে মনে করে একটা ব্যাচ ধরে বসে আছে। এরকম অনেক মানুষ আছে না নাই? আছে। তা আপনারা প্রত্যেকে আমাকে হয়তো চিনেন বা জানেন, আমি আপনাদের অনেককে দেখছি আবার অনেককে দেখি নাই। কষ্ট করে যারা আসছেন সামান্য কিছুটা সময় যদি আমি আপনি এই সমস্ত আল্লাহর ওয়ালিদের তস্কারা এবং এইখান থেকে কিছু একটা শিখে বাড়িতে গিয়ে যদি আপনার স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা সন্তান তাদেরকে বলতে পারেন এটা আমার জন্য নাজাতের ওসিলা, আপনাদের জন্যও নাজাতের ওসিলা। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তো হতে পারে এই গৌসিয়া কমিটি বাংলাদেশ, আপনারা এমনি গুন্দিপ পাড়ার মধ্যে বসে আছেন, গৌসে পাকের খেদমত করতেছেন, কিন্তু এই গৌসিয়া কমিটি বাংলাদেশ আসলে সংগঠনটা কি এটা নিয়ে যদি একটু পড়ালেখা করেন, এটা নিয়ে যদি একটু ভাবেন, বালিশের সাথে মাথা লাগিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আসলেই আপনি অবাক হয়ে যাবেন গৌসিয়া কমিটি বাংলাদেশ এই সংগঠনটা কি এবং এই সংগঠনের খ্যাতমতগুলো কি। আমি যদি বলতে চাই অনর্গল এখন থেকে 12টা পর্যন্ত বলতে পারবো, তবুও গৌসিয়া কমিটি বাংলাদেশের খ্যাতমতগুলা শুরু করে শেষ করতে পারবো না। তো আমাদের আচার আচরণ, ব্যবহার, কার্যকলাপ এরকম হতে হবে না? তো যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছে প্রত্যেককে আমি আহ্বান করব মোহাব্বত নিয়ে এই মাহফিল প্রাঙ্গণে যদি চলে আসে, মাহফিলটা আরেকটু রৌনক হবে। কথা বলেন না ঠিক কিনা? যদিও বা বাদে মাগরিব আমাকে ওয়াজ করার জন্য বলছে, এখানে আল্লাহর সৃষ্টি জগতের যে সমস্ত ফেরেশতা আছে তারা ছাড়া আমি আর কাউকে দেখি নাই। তা আপনারা যেহেতু এখন আসছেন, আপনাদেরকে নিয়ে আমি আলোচনা শুরু করতেছি। প্রত্যেকে জবানটা খুলে মোহাব্বত নিয়ে এই যে মাশায়েখ কেরামের মোহাব্বত এবং কারবালার মাসে
ইসলাম জিন্দা হওয়ার বিনিময়েই আমার আপনার এত সুন্দর একটা মজলিস, যে আমাকে আপনাকে গৌসিয়া কমিটি দান করেছে, মোহাব্বত নিয়ে জুমজুম আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্রিয় উপস্থিতি, প্রিয় হাজরিন, শুরুতেই কারবালার হক আদায় যদি না করি তাহলে হবে না। মাশায়েখ কেরামের কিছু কারামত বলবো, যেই কারামতগুলো যদি অন্তরের কান দিয়ে শুনেন আপনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য প্রথমেই কোন কারবালার মাসে আমি আপনি আছি ভালো করে বুঝবেন, ভালো করে শোনার চেষ্টা করবেন। এমন কারবালা পৃথিবীর জমিনে, পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, অনেক রক্তময়ী যুদ্ধ সংঘটিত হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু এই কারবালা থেকে আরও কঠিন কঠিন যুদ্ধ ইসলামের ইতিহাসে বলেন, বিশ্বের ইতিহাসে বলেন, পৃথিবীর ইতিহাসে বলেন, প্রত্যেকটা ইতিহাসে আমার আপনার জন্য অনেক জটিল কঠিন ইতিহাস সংঘটিত হয়েছে। কিন্তু এই কারবালাকে কেন আমি আপনি এইরকম স্মরণ করি, ইয়াদ করি, এটা একটু জানার দরকার আছে নাকি নাই? বড় করে বলুন, আছে নাকি নাই? আশেপাশে যদি কথা বলেন, সাইড টকিং করেন, মজলিসের আদব নষ্ট হয়ে যায়, এগুলো জানবেন কোনো দিন? জানবেন না। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, অন্তরের কানটা লাগিয়ে যদি শুনেন, আমি মনে করি আপনি কিছু শিখতে পারবেন। তো সেই জন্য পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক যুদ্ধ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু এই কারবালাকে মুসলিম উম্মাহ স্পেশালি কেন স্মরণ করে? এই কারণে স্মরণ করে, অন্যান্য যুদ্ধের সাথে, অন্যান্য যুদ্ধের মধ্যে রক্তপাত হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অনেক কিছু হয়েছে। ওই যুদ্ধগুলোর সাথে দুনিয়া জড়িত ছিল। এই কারবালার জমিনে যে ৭২ জন শুহাদায়ে কেরাম নিজের সর মুবারক বিলীন করার মাধ্যমে আমাকে আপনাকে এই ইসলাম পুনর্জীবিত করে ইসলাম দান করেছেন, এই কারবালার মাধ্যমে ইসলাম দিনের সাথে কোনো সম্পর্ক নয়, দুনিয়ার সাথে সম্পর্ক নয়, এই কারবালাটা আখিরাতের সাথে সম্পর্ক। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলামে সম্পূর্ণরূপে আমার আপনার কাছে রিজার্ভ একেবারে পরিশুদ্ধ করে দিয়েছেন কারবালার ময়দানে ৩৩টা বর্ষার আঘাত। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শরীর মুবারকের মধ্যে, যেই শরীরে রহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন সরকার দু আলম বায়েসে কোন মাকা রূহ ফিদাহ, এই দুনিয়া বলেন, আখিরাত বলেন, সমস্ত কিছু যার প্রেমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই রহমাতুল্লিল আলামিন নবী যার শরীর মুবারকে চুমা দিয়েছেন, যার জন্য স্পেশালি নিয়ামত প্রদান করেছেন, যাকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়ার মতো হয়ে যায়, এই রকম করে হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী বুঝতে হবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কষ্ট দেওয়া হয়, সরাসরি আমার নবীকে কষ্ট দেওয়া। কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য ৩৩টা বর্ষার আঘাত এবং ৪০টা তরবারির আঘাত, ১২১টা এইরকম আঘাত সহ্য করেছেন। কেন? ইসলামকে জিন্দা করার জন্য। ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি গুনদীপ তুতাগাজী মসজিদ থেকে আমি আপনি স্মরণ করে সালাম দেই, ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনবেন, এই বিশ্বাসটা আছে নাকি নাই? বড় করে বলুন না, আছে নাকি নাই? আসসালাম ইয়া হুসাইন আসসালাম, আসসালাম, আসসালাম ইয়া হুসাইন আসসালাম, হুসাইন আসসালাম, হুসাইন আসসালাম। সবাই যদি মিলেমিশে বলি, কারো শরীরে পাট না রেখে কষ্ট করে যদি বলি, তাহলে এইখানে আওয়াজ আরও বাড়বে। চাইনা ব্যাটারি না হয়ে যদি মদিনাওয়ালা কারবালার ব্যাটারি হই, লাভ আছে না ক্ষতি আছে?
তো সবাই একটু মোহাব্বত নিয়ে যদি বলি কোনো ক্ষতি হবে? মোহাব্বত নিয়ে, আরে আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম হুসেন, আসসালাম হুসেন, আসসালাম হুসেন, আসসালাম ইয়া হুসেন, মেরে হুসেন তুझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नोश जिसने शहादत का जाम, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम अस्सलाम या हुसैन, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बेटे बिटाए सताया गया, जिसको को ज़हर पिलाया गया, जिसको बच्चों को प्यासा सताया गया, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम है ना सलाम या हुसैन, जिसने हक करबला में अदा कर दिया। सुभान अल्लाह। अरे जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से चलनी कराया गया, जिसकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन, अस्सलाम जोड़े, हाँ अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन बादशाह, हुसैन शहनशाह। सुभान अल्लाह। अरे हुसैन बादशाह, हुसैन शहनशाह, ये बात किस कदर हंसे जो कह गया मोइनुद्दीन, दीन की पनाह हुसैन है, हाँ हुसैन है, मौला हुसैन है, आका हुसैन है, दाता हुसैन है, बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो बोलो मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है। बड़ो करे बोलें ना सुबहान अल्लाह। आरो एकटू जबान खुले बोलुन ना सुबहान अल्लाह। কারবালার জমিনটা যদি ভালো করে একটু খেয়াল করে দেখি, আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, আমার প্রাণপ্রিয় গৌসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা, আমার বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আছেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, কারবালার শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার আপনার জন্য যেই কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, আমি আপনি প্রত্যেকেই বলে থাকি, এই কারবালাটা যদি না হতো ইসলাম জিন্দা হতো না। পৃথিবীর জমিনে যতগুলা ইতিহাস রচিত হয়েছে, এগুলা যুদ্ধ হওয়ার পরেই কিন্তু রচিত হয়েছে, কিন্তু কারবালা এমন একটা ইতিহাস যেটা কারবালা সংগঠিত হওয়ার 50 বছর পূর্বেই রচিত হয়েছে। কথা বলেন না ঠিক কিনা?
আরো একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মুসলিম, হযরতে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রথম শহীদ, এবং উনার দুই শাহজাদা হযরত ইমামে মুহাম্মদ, হযরত ইমামে ইব্রাহিম, এই তিনজন শাহজাদা সহ যেই শাহাদাত বরণ করেছেন, এইগুলো একমাত্র ইসলামকে পুনরায় জীবন দান করার জন্য। কথা বলেন না ঠিক কিনা? তার মানে প্রমাণ হয়ে যায় ওই কারবালার থুপ নামক জায়গার মধ্যে ইসলাম কিভাবে জিন্দা হয়েছে। হুজুর, প্রশ্ন যদি করি তাহলে বুঝতে হবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল। আবারও 61 হিজরি 10ই মুহররম প্রমাণ যিনি করে দিয়েছেন, তিনি হলেন দোস্তে কারবালা, শহীদ কারবালা, মৌলা আলী শের হুদার বাহাদুর বেটা হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে আবারও প্রমাণ করে দিয়েছেন, এই নানা জানের উম্মতরা, যেইখানে অন্যায় দেখবা ওইখানে মুখ লুকিয়ে চলে যাবে না, যেইখানে মিথ্যা দেখবা ওইখানে মুখ লুকিয়ে চলে যাবে না, যেইখানে বাতিল ফেরকা আছে ওইখানে মুখ লুকিয়ে চলে যাবে না। গর্দান তুলে, যদিও বা গর্দান চলে যায়, কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে গর্দান চলে যাক, মাগার দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠা করাটাই হলো আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কারবালার জমিন থেকে প্রমাণিত হয়ে গেছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা না হক। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে না যেতেন, তাহলে একটা শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আজকে জুমায় আলোচনা করেছিলাম, 10 চিঠি পাঠানো হয়েছে কুফার জমিন থেকে, 150 খানা চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে আসতেছে 161টা চিঠি পাঠানো হয়েছে, আর এক রাওয়ায়াতের মধ্যে আসতেছে 12,000 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। ওই চিঠির মধ্যে লেখা ছিল, আপনি যদি এই কুফার জমিনে না আসেন, কিয়ামতের ময়দানে আপনার নানা জানের কাছে আমরা কুফাবাসীরা বিচার দিব আপনার বিপক্ষে। দুনিয়ার জমিনে আপনি থাকা অবস্থায়ও, আপনাকে দাওয়াত দেওয়ার পরেও আপনি এই কুফার জমিনে আসেন নাই, বাধ্য হয়ে আমরা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে আমরা সকলে হাত দিয়েছি। এই কথা বলে ওই দিন আমরা আপনার বিপক্ষে সাক্ষী দেব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে রহমাতুল্লিল আলামিন নবীর নওয়াজা হয়ে কোনোদিন ঘরে বসে থাকতে পারবে? কথা বলুন না, পারবে? তার মানে বুঝতে হবে নিজের জন্য দৌড়াই নাই, নিজের পরিবারের জন্য দৌড়াই নাই, একমাত্র দৌড়িয়েছেন কার জন্য? নানা জানের উম্মতের জন্য। দৌড়িয়েছেন কার জন্য? সত্য কোনটা বাতিল কোনটা চিনিয়ে দেওয়ার জন্য। ভালো করে বুঝবেন, আমরা যখন দোকান থেকে চাউল কিনতে যাই, ওই চাউলের মধ্যে সবগুলোকে চাউল নাকি পাথরও থাকে? কথা বলেন, কথা বুঝতেছেন? প্রত্যেকে চাউলও থাকে, আবার ধানও থাকে, আবার পাথরও থাকে। প্রত্যেকে ভালো করে জবাব দিবেন, প্রত্যেকে কি ভাত রান্না চাল রান্না করেন নাকি সবগুলো রান্না করেন? ওই যে পাথরগুলো আছে আমরা প্রত্যেকে বেছে বেছে ফেলে দেই, ধান যেগুলো আছে বেছে বেছে ফেলে দেই। ঠিক তদুরূপ আমি আপনি যে এরকম চাল অরিজিনালগুলো আছে এগুলো রান্না করে খাই, এগুলাই তো খাই। পাথর কেউ খাবে? ধান কেউ খাবে? খাবে না। যেগুলো অরিজিনাল চাল আছে ওই চালগুলো রান্না করে আমি আপনি যেভাবে খাই, ঠিক একইভাবে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছেন নানা জনের উম্মতরা কোনটা বেজাল কোনটা নন বেজাল দেখে নাও, চিনে নাও, কোনটা পিওর কোনটা নন পিওর। কথা বলেন না ঠিক কিনা? তো যাক, আসুন, সময় সংক্ষেপ, কারবালার আলোচনা করতে গেলে শেষ হবে না। সেই জন্য আজকে 3 মাশায়েখ হযরতের ফাতেহা উপলক্ষে আপনাদের কিছু যদি না বলি হক আদায় হবে না। তো আসুন, খাজা আব্দুর রহমান চৌরবি আলবি হিজরি, একেবারে শুরুতেই নাম দেখতেছেন। উনি কে? উনি হলেন এমন একজন ওলি যিনি মাদ্রাসায় না গিয়েও এমন একটা 30 পারা মুসময়ে সালাওয়াতে রাসূল লিখেছেন। এটা পড়ার জন্য পড়ালেখা করতে হয়। সুবহানাল্লাহ। এটা সাধারণ কেউ পড়তে পারে না।
যিনি প্রতিষ্ঠানে যান নাই, প্রতিষ্ঠানে না গিয়ে 1 থেকে ক্লাস 10 দাখিল আলিম ফাজিল কামিল এগুলো না পড়ে আল্লাহ প্রদত্ত এলমে লদুনি দিয়ে যিনি মজমুআয়ে সালাওয়াতুর রাসূল লিখেছেন, ওইটা পড়ার জন্য অন্তত মাদ্রাসায় যেতে হয়। পড়তে তো সবাই পারে, আছে না নেই? কিন্তু পড়ার মধ্যে দুঃখ আছে না। অনেকে দাওয়াত পড়ে, অনেকে আপনারা বুঝবেন, একটা হলো খতমে কোরআন আর একটা হলো খতম কোরআন। খতম কোরআন মানে সামান্য কিছুক্ষণ সদর ফরিডো দিয়ে এনে আল্লাহর বস্তু বুঝ দিয়ে জন্মে, কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো সুন্দর করে পরিপূর্ণ পিউরিফাই করে পড়া। দুইটার মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই আছে। তো এই জিনিসটা বুঝতে হবে। এই খাজা আব্দুর রহমান চৌরবে আলবী হিজরি উনি যেই মজমুআয়ে সালাওয়াতুর রাসূল প্রণয়ন করেছেন, রচনা করেছেন, উনি ভাবতে লাগলেন 30 পারা আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনের পরে ওয়া রাফা'না লাকা যিকরাকের কি অবস্থা হতে পারে। আল্লাহ তো আমার নবীর শান বাড়িয়েছেন। ইমাম আলা হযরত আশা ইমাম আহমদ রেজাহা যেভাবে নবীর শান বয়ান করেছেন, খাজা আব্দুর রহমান চৌরবে আলবী হিজরি কিতাব আকারে প্রণয়ন করে দিয়েছেন মুসলিম উম্মার কাছে। ওই কিতাবের নাম হলো মজমুআয়ে সালাওয়াতুর রাসূল। সুবহানাল্লাহ। এরপরে হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাই, যিনি হলেন শুধু দেশীয় ওলি নয়, ওয়ার্ল্ড ফেমাস ওলি, বিশ্ববিখ্যাত ওলি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? তা আপনারা এভাবে চলাফেরা করলে তো হবে না। আমি একটু উল্টাপাল্টা দেখতে পারি না। মসজিদে বলেন, মাহফিলে বলেন, এরকম সদরবদর অবস্থা দেখতে পারলে আমি কথা বলতে পারি না। আপনারা যারা আয়োজক কমিটিতে আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, কষ্ট করে এক পাশে গিয়ে আপনারা ব্যবস্থা করেন। যারা এখানে উলটপালট করতেছে তাদেরকে সুন্দর করে বসাই দেন, মজলিসটার আদব রক্ষা হবে। একজন ডানে আর একজন বামে তাকালে সুন্দর লাগবে? কথা বলুন না, লাগবে? সলাতুনিয়া ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, উনি হচ্ছেন দেশ বিখ্যাত নয়, জগৎ বিখ্যাত, বিশ্ববিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস আল্লাহর ওলি, যিনি বাংলার জমিনে এসে সুন্নিয়তকে জীবন দিয়েছেন। এই যে কারবালার কথা বললাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে ইসলামকে যেভাবে আবারও জীবন দিয়েছেন, ইসলামকে পুনরায় জীবন দান করেছেন, ওই জীবন দান করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম আওলাদে পাক, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। আরেকটু বড় করে বলি না সুবহানাল্লাহ। উনি কুতুবুল আউলিয়া, উনিকে সৈয়দুল আউলিয়া, উনিকে বানিয়ে জামিয়া, উনি বাংলার জমিনে যে প্রতিষ্ঠান দিয়েছেন, ওই মার্কাজ এখনো পর্যন্ত আপনি দেখেন ভালো করে, ওয়াজ বলেন, মাহফিল বলেন, মাদ্রাসার প্রধান বলেন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি সুন্নিয়তের কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে যাকে পাবেন, যার ব্যাকগ্রাউন্ড চেক করেন না কেন, কোথায় পড়েছেন? জামিয়াতে। কথা বলেন না ঠিক কিনা? উনি কোথায় পড়ছে? আমি কোথায় পড়ছি? এইভাবে আশেপাশে যেখানে খুঁজেন না কেন, সুন্নি ইমামের সুন্নি যে মসজিদগুলো আছে, সুন্নি যে প্রতিষ্ঠানগুলো আছে, ওইখানে যিনি ইমাম জিজ্ঞেস করেন কোথায় পড়ছেন। খতিব যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করেন কোথায় পড়ছেন। একটা মাহফিল করার জন্য বড় বক্তা আনেন, উনি কোথায় পড়ছে। আপনাদের এলাকার মধ্যে যতগুলো মাহফিল হয়েছে আমার জানা মতে যাদেরকে দাওয়াত দিয়েছে প্রত্যেকেই জামিয়া ছাত্র। তাহলে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্যে সুন্নি অনেক আছে, কিন্তু চিনার জন্য, জানার জন্য কারবালার জমিনে নানা জানের ইসলামকে যেরকম পরিশুদ্ধ করে দিয়েছেন, সুন্নিদের মধ্যে মেসওয়াক,
কথা বলেন না, মেসওয়াক থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, আবাকাবা পাগড়ি জুব্বা সব কিছু থাকবে। কিন্তু পার্থক্য কোন জায়গায়? ওই কারবালার জমিন থেকে একটু শিক্ষা নেই। কারবালার জমিনে হুসাইনি কাফেলা, ইয়াজিদি কাফেলা, শুক্রবার দিন ছিল, ওই দিন ছিল 10 মুহররম, 10 ইয়াজিদি কাফেলায়ও আজান, আর হুসাইনি কাফেলায়ও, বড় করে বলেন না, ইয়াজিদি কাফেলায়, হুসাইনি কাফেলায়, ইয়াজিদি কাফেলায় জুব্বা, হুসাইনি কাফেলায়, আর ইয়াজিদি কাফেলায় মিসওয়াক, হুসাইনি কাফেলায় সব কিছু আছে। হুজুর কোন জায়গার মধ্যে পার্থক্য? ওই জায়গা থেকে যদি আমি আপনি শিক্ষা নেই, ওইখান থেকে হক কোনটা না হক কোনটা, মুনাফিককে মুসলিমকে, এই জিনিসটা পরিচয় করে দিয়েছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ, আর একটু জবান করে বলি না সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে যেই জামিয়া দিয়েছেন, ওই জামিয়ার আলো শুধু শহরে শহরে নয়, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু তাই নয়, বাংলার জমিনে 250টারও অধিক প্রতিষ্ঠান আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনা করতেছে। শুধু তাই নয়, এইগুলার মাধ্যমে আলেম বের হওয়ার মাধ্যমে দিন বলেন, ধর্ম বলেন, সুন্নিয়ত মিল্লত মাযহাবের খাদমত হচ্ছে। বড় করে বলি, আর একটু জবান খুলে বলি। এরপরে আসি হজরতে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, যিনি মাদারজাত ওয়ালি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের ঘুম আসতেছে কারো? মেরাজ জাগি দিবে, এবার অ্যালার্ম দিতে পারে ফান, জায়গা বরাবর বসে অনেককে আইরে বলুন, এন জায়গাত বসি ঘুমাইলে অ্যালার্ম দিতে পারে ফান। সালাতুনিয়া আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। তাহলে বাবারা, বন্ধুরা, খাজা মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা কাবা রহমতুল্লাহ আলাই ওলি হওয়ার জন্য 3টা জিনিস, ওই 3টা জিনিসের যে 3টা জিনিস লাগে, ওই 3টা জিনিসই যার মধ্যে আছে, উনি হলেন হজরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা কাবা। বড় করে বলেন না সুবহান। মাদারজাত ওলি খুঁজবেন, উনি মাদারজাত ওলি, সুবহান। এবং রিয়াজত সাধনার মাধ্যমে ওলি হওয়া যায়। এই রিয়াজত সাধনার মাধ্যমে ওলি যিনি হয়েছেন, উনি হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ। এবং আল্লাহর ওলিদের নজরের মাধ্যমে ওলি হওয়া যায়। ওই ওলি যিনি হয়েছেন, উনি হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি। তাহলে বাবারা, বন্ধুরা, উনি একেবারে মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি। এই গুড়াগাড়াই তারা মনে আলাদা মাহফিল আর খান গিয়ে ফেলল, ইতারা উগ্র বিরিয়ানি প্যাকেট দিবেন। সালাতুনিয়া একেবারে শুরু থেকে বলি, হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ উনি কে? উনি হলেন খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইয়ের রুহানি সন্তান। সরাসরি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইয়ের সন্তান, কিন্তু রুহানিভাবে খাজা চৌরবির সন্তান। এটা কিভাবে? পীর ভাইয়েরা যারা আছে তারা বুঝবেন এটা কিভাবে। হুজুর আল্লামা শাহী শাহ সিরিকুটির পীরের নাম কি? খাজা আব্দুর রহমান চৌরবি। উনি যখন খাজা আব্দুর রহমান চৌরবির দরবারে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন, হুজুর, উনি যখন গিয়েছেন, খাজা আব্দুর রহমান চৌরবি ওনার হাতটা এইভাবে নিয়ে, ভালো করে দেখেন, ওনার হাতটা এইভাবে নিয়ে খাজা আব্দুর রহমান চৌরবির পিঠের মধ্যে লাগিয়ে বলতেছেন, ইয়ে পাক চিজ তুম লে লো। বড় করে বলি না সুবহান। পিঠের মধ্যে লাগিয়ে বলতেছেন কি? ইয়ে পাক চিজ তুম লে লো।
সুবহানাল্লাহ। অর্থাৎ এই পাক, এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। যিনি দুনিয়ার জমিনে আসার আগেই ওনার নাম সিলেক্ট করা হয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। ये पाक चीज तुम ले लो, অর্থাৎ এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। পবিত্র জিনিস কি? পবিত্র শব্দের আরবি হচ্ছে তৈয়ব। সুবহানাল্লাহ। তাহলে ওইখান থেকে ওনার নাম ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ছোট অবস্থার মধ্যে যখন ওনাকে সিন্নি খাওয়ানোর জন্য খাজা চৌরবির দরবারের মধ্যে গিয়েছেন, ওই অবস্থার মধ্যে উনি সিন্নি খাবেন। ওইখানে ওনাকে যখন সিন্নি খাওয়ার জন্য বলতেছেন, উনি সিন্নি খাচ্ছেন না। ওই অবস্থার মধ্যে খাজা আব্দুর রহমান চৌরবি বলতেছেন, এ তৈয়ব তুম নেহি খাতে তো मैं नहीं খাऊंगा। এ তৈয়ব তুমি যদি না খাও আমি আব্দুর রহমান চৌরবিও খাবো না। এই কথা বলার পরে একেবারে ছোট অবস্থায় উনি ওনার কারামত জাহের করতেছেন। আর দেরি করেন নাই, ওই শিরনির ডেকের মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দিয়ে শিশু সুলভভাবে উনি সিন্নি খাচ্ছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি যখন 2 বছর বয়স হয়েছে তখন হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি ওনার আব্বাজান, উনি যখন নামাজ পড়তেছে ওইখানে গিয়ে বলতেছে, क्या आप नमाज में अल्लाह को देखते हैं? সুবহানাল্লাহ। আপনি কি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন? আমিও দেখব। 2 বছর বয়সের মধ্যে বলতেছে, আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন? আমিও দেখব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি যখন ওনার আব্বাজান শহীদ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই ওনাকে নিয়ে ভারতের মধ্যে গিয়েছেন, যেখানে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবার, ওইখানে গিয়েছেন। যাওয়ার পরে ওনার আব্বাজান সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই উনি কোথায়? উনি যেটা দরবার আসে ওই দরবারের মধ্যে উনি বসে আছে। সলাতুনিয়া আজানের টাইমে সেটা আমি দেখতেছি, উনি বলবো আজান দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি বসে থাকো দিকে। সলাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে হিন্দুস্তানের জমিনে ওনার আব্বাজানের সাথে যখন উনি গেছেন, যাওয়ার পরে ওই অবস্থার মধ্যে হুজুর আল্লামা শাহীন শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই যেখানে মেহমান খানা আছে ওইখানে অবস্থান করতেছেন। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তো একেবারে ছোট। ওই অবস্থার মধ্যে উনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন। ওইখানে একজন বুজুর্গ সুরতের সাদা কাপড় পরনেওয়ালা উনি এসে হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে ডেকে আদর করেছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। শুধু তাই নয়, ওনার জন্য ওইখানে দোয়া করেছেন। এরপরে আব্বাজান শাহীন শাহ সিরিকুটিকে বলতেছেন, আব্বাজান আমাকে একজন নুরানি সুরতের মানুষ এসে আদর করেছেন, মোহাব্বত করেছেন, আমার জন্য দোয়া করেছেন। উনি আমার কাছে এসে আমার জন্য দোয়া করেছেন। ওই অবস্থার মধ্যে শাহীন শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাচ্চা ইয়ে তো খাজা থে, বাচ্চা তুমি যার দরবারে এসেছো, আমরা যার জিয়ারত এসেছি, খাজাগান খাজা গরিব নওয়াজ, উনি সরাসরি এসে তোমাকে দেখা দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ।